ঠকাবে না। নামাজে দাঁড়ালেই মানুষের সিনারিওটা তার সামনে আসে, ঠিক না ঠিক? একটা নামাজি কোনোদিন বিবির গায়ে হাত তুলতে পারে? একটা নামাজি কখনো গাঁজার আসরে বসতে পারে? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত, ওয়াতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যা তোমাদেরকে কোরআন দিয়েছি সেটা তেলাওয়াত করো আর নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ আছে যেখানে অপকর্ম নাই, সেখানে নামাজ আছে যেখানে ইসলাম বিরোধী কাজ নাই, সেখানে। আজকে প্রাইমারি স্কুলের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রাইমারি স্কুলে নামাজ নাই, ঠিক না ঠিক? অন্যদিকে আমার হাজার হাজার ছেলেরা হেফজোখানায় যাচ্ছে কারণ ওখানে নামাজ আছে। কি আছে? নামাজ আছে। কিচ্ছু নাই কিন্তু নামাজ আছে, কিচ্ছু নাই তেলাওয়াত আছে। এজন্য বাচ্চারা ভদ্র হচ্ছে, অসভ্য হচ্ছে না, পিতা মাতার চোখে তাকিয়ে কথা বলে না, ঠিক না ঠিক? আপনি দেখবেন প্রাইমারি স্কুলের ছেলেরা এখন বিড়ি খায়, আপনাদের এখানে নাই? রংপুর দিনাজপুরে তো বিড়ি খাওয়া কথা ভালো জিনিস। হ্যাঁ, আমি অনেক আগের কথা বলছি, তখন সকালবেলা হাঁটছি, দেখেছি একটা ফ্যামিলি, একটা ভাঙা ঘর, ওরা ভাত খাইল। আমি তাকিয়ে থাকলাম, আমাদের সাথে ভদ্র ওরা বলছে আপনাদের ভাষায় বলেছে আমার সাথে খান, এভাবে বলেছে। তাহলে না তোমরা খাও। খাওয়ার পরে দেখলাম সবাই বিড়ি ধরাইল। প্রথম বাপ খাইলো, বাপ খেয়ে মারে দিল, মা খেয়ে ছেলে মেয়ে সবাই বিড়ি খেলো আর পান খেলো। আমি মনে করলাম যে বিড়ি বোধহয় এখানে জাতীয় খাবার কিনা। বিড়ি খাওয়া কি বলেন তো, জোরে বলেন। আর যারা খায় ওরা কয় মুকরু। কি কয়? মুকরু না, মুকরু না। বিড়ির ভিতরে 1100 রোগ। আপনি দেখবেন যেখানে তামাক হয় ওই খেতে কখনো পাখি বসে না। কেন বসে না? পাখিটা হলো শান্তির চিহ্ন। কিসের চিহ্ন? শান্তির চিহ্ন। জান্নাতে কি থাকবে? পাখি থাকবে। যারা শহীদ হবে এদেরকে আল্লাহ পাখি করে দিবেন, এরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ বলেন। আবার আরশের নিচে একটা ঝালর থাকবে, ওখানে গিয়ে এরা বসবে। বসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আওয়াজটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলি। আমরা শহীদ হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চান হাত তুলে দেখা দেন। যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এটা কার কথা? সূরা বাকারাতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। আমরা বললাম আল্লাহ আপনাকে ভালোবাসলে কি লাভ? আল্লাহ বললেন নবী আপনি বলে দেন মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালানি ঈমান। যে আমার জন্য ভালোবাসলো, আমার জন্য ঘৃণা করলো, আমার জন্য দান করলো, আমার জন্য বিরত থাকলো, আল্লাহ বলছেন আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিলাম। আজকে থেকে একটা ওয়াদা করবো, আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখে, একটু কষ্ট করে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত তুলুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ কি? আমলে সালেহের সংজ্ঞা দিয়েছেন এই সূরা কাফের শেষ আয়াতে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা দেখা করতে চায়, আপনারা কি দেখা করতে চান? সবাই চান। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। রাসূল বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর ফিল লাইলা। তোমরা রাতে পূর্ণিমার চাঁদ যেমন দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমনি দেখবা।
আল্লাহ যার সাথে দেখা করতে চায় আল্লাহ বলছেন সে যেন আমলে সালেহ করে। আমরা বললাম আমলে সালেহ কি? আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে। যারা তাবিজ কবজ ঝুলায় এরা শিরক করে, যারা আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় এরা শিরক করে, ঠিক না ঠিক? যারা আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেয় এরা শিরক করে, যারা আল্লাহ ছাড়া কোনো মানুষের আইন মানে তারা শিরক করে, ঠিক না ঠিক? আমরা আইন মানবো কার? আল্লাহর শরীরে আইন চলে কার? কি সুন্দর কথা আল্লাহ বলছেন সূরা আরাফ 54, আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদের এই যে শরীরটা আল্লাহ বানাইছেন এই ব্যাপারে কোনো সন্দেহ? তো যেটা আল্লাহ বানাইছেন সেটাতে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ বলছেন চোখ দিয়ে এটা দেখবো না, আমরা দেখবো না। আমরা বললাম আল্লাহ চোখ দিয়ে কি কি দেখা যাবে? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু অবনত রাখে। চক্ষু হেফাজত করলেই